এই স্থানে আসলে আমার হৃদয়টা আটকে ওঠে। তানোরের বুকে গণকবরের মতো জঘন্যতম ঘটনাটি ঘটে থাকে। ১৯৭৩ সালে শোষণমুক্ত সমাজ ও কৃষক ১১ ডিসেম্বর বাংলাদেশের সাম্যবাদী দল এমএল এর ৪৪ জন নেতাকর্মীকে গুলি করে জীবিত এবং মৃত অবস্থায় তাদেরকে তৎকালীন সরকার সকল নেতাকর্মীকে গণকবর দেয়। এরকম জঘন্যতম ঘটনাটি ঘটে তানোরের এই বুকে। তানোর বাজার থেকে একটু সামনে যে ব্রিজ রাস্তার বাম পাশে এই গণকবরটি অবস্থিত। এখানে ৪৪ জন নেতাকর্মীকে পুঁতে দেওয়া হয়। একটাবার চিন্তা করে দেখেন যে জীবিত এবং মৃত অবস্থায় ৪৪ জন মানুষকে একটি গর্ত করে তাদের পুঁতে দেওয়া হয়। কি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে এই তানোরের বুকে। এখনকার জামানা কেউ কল্পনাও করতে পারে না, আমাদের যেন বিশ্বাসই হয় না এরকম ঘটনা। যাই হোক, আজকে চলেন তানোরের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমি যাচ্ছি তানোর ব্রিজ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজু। এই ব্রিজটির কাজ শুরু করা হয় প্রায় ২০০৭ সালের দিকে এবং এই কাজটি কার্যকলাপগুলো বন্ধ হয়ে থাকে অনেকদিন যাবত। এরপর আবার ২০১১ সালে শুরু হয় এবং ১৭ সালের দিক উদ্বোধন হয়ে যায়। শুরু এবং শেষটা সময়টা একটু আমার সঠিকভাবে না জানার জন্য সঠিক তথ্যটা আপনাদের দিতে পারলাম না। এই নদীটির নাম হলো শিব নদী বা বিলকুমারী নদী নামে পরিচিত। এই নদীটি মাছ দিয়ে বয়ে গেছে এই ছোট্ট একটি ব্রিজটি অনেক সুন্দর এবং পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর, যে কারো মন কাটতে বাধ্য। দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা, সেই মনোরম একটি দৃশ্য। ব্রিজ পার হইলেই মোহনপুর, এই পাশে তানোর। আমাদের তানোর রাজশাহী জেলার অন্তর্ভুক্ত। তানোর উপজেলা দুইটি, একটি হলো মুন্ডাওয়ালা আর একটি হলো তানোর। প্রথম উপজেলা নির্বাচিত হয় ১৮৬৯ সালে। এরপর ১৯৮৩ সালে উপজেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়, যার পোস্ট কোড হলো ৬২৩০ এবং এর আয়ত ২৯৫.৪০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ১,৯১,৩৩০, কম বেশি হতে পারে। তানোর ৭টি ইউনিয়নে বিভক্ত। এর সকল প্রশাসনিক কার্যক্রম তানোর থানার অধীনে হয়ে থাকে। তানোরে সকল মানুষ একসাথে থাকতে পছন্দ করে। তানোর থানার ফোন নম্বর আপনাদের জানার প্রয়োজন: ০১-৭১৩-৩৭৩৮।